হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। অমিতার গুজরাট লাইভ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সকালবেলা একটা শর্ট ভিডিও বানাতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ চুলটায় তেল দিয়ে দিয়েছি বলে কুঁকড়ে যাচ্ছে, বারবার আমি টানাটানি করছি। তো যাই হোক, শর্ট ভিডিও বানানোর বহুভাবেই চেষ্টা করছি যেতে ভালো হয়। তো আমি কিভাবে শর্ট ভিডিও বানালাম তো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আজকে আমি ইলিশের ভাপা রান্না করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, গুজরাটিরা মাছ মাংস ডিম কিছুই খায় না ওরা, আর আমরা সমুদ্র সাইডে রয়েছি, তো তার জন্য এখানে ইলিশের দাম খুবই কম। তো এই দেখো, এই মাছটা পুরো নিয়েছে 100 টাকা। এই ভাজা করতেছি যেগুলো, আর ওখানে 3 পিস রেখেছি, যেহেতু আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে 3 জন, তার জন্য 3টা মাছ ভাপা করব, আর ওইগুলো রাত্রের জন্য রেখে দেব। তো চলো বন্ধুরা, কিভাবে আমি ভাপাটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, ভাপা বানানোর জন্য আমি লঙ্কা, সর্ষে আর পোস্ত নিয়েছি। তো এটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব, তারপরে দেখাচ্ছি চলো। তো পেস্ট হয়ে গেছে, আর এখানে দেখো লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওই পেস্টটা দিয়েছি। তো মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে ওর মধ্যে কি বলো তো, সরিষার তেল দিতে হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আর ইলিশ ভাপাটা পুরো সম্পূর্ণ সরষের তেল দেবে, আর মাম মতন লবণটাও দেবে। আমি সরষের তেলটা দিয়েছিলাম, তারও একটু কম মনে হলো, তার জন্য আর একটু দিয়ে দিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি কিভাবে বসাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হয়ে গেছে, তার জন্য একে একটু নাড়ানাড়ি করে দিলাম, আর একটু হলদিও দিয়ে দিলাম। তো দিয়ে দেখো বন্ধুরা, আমি পুরোটাকে ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি, যাতে সবটা মিক্সড হয়ে যায়। তো এভাবে মিক্সড করে নিলাম। তো দেখো, তেলের পরিমাণটা একটু বেশি দেবে বন্ধুরা, তাহলে খুবই ভালো লাগবে, কারণ যেহেতু এটা ভাপা হচ্ছে না, তাই। তো দেখো, এবারে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে ওখানে গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ডও দিয়েছি, জলটা গরম করতে দিচ্ছি। তো গরম প্রায় হয়ে গেছে, এবারে আমি এটা বসিয়ে দেব। এটা দিয়ে প্রায় 20 মিনিটের মতন প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে দেবে, তারপরে লো ফ্লেমে দেবে। তো এইভাবে 20 মিনিট এটাকে আস্তে আস্তে ফোটাতে থাকবে, যাতে ভালোভাবে হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে খুলবে না, আরও 20 মিনিট পরে খুলবে, তাহলে খুবই ভালো হয়। তো আমার মেয়ে বসে গেছে খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, কি দারুণ হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, ইলিশ ভাপাটা খুব সুন্দর হয়েছে। তো দেখো, আমি ইলিশ ভাপাটা খুললাম, উপরে তেল ছেড়ে গেছে, তো খুবই সুন্দর। তখন দেখেছিলে পাতলা পাতলা, এখন দেখো পুরো মোটা মোটা হয়ে গেছে, ঘন ঘন হয়ে গেছে, বসা বসা হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে দেখো দেখতে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আর পুরোটা মিক্সড করছি ভালো করে। তো এরপরে অনেকে কি বলো তো, ওই যে ভাজা মাছের তেলটাও অনেকে দিয়ে দেয়। তো ওটা আমরা ভাতের সঙ্গে খাবো বলে আলাদা করে নিয়ে রেখে দিয়েছি ইলিশের তেল। তো যাই হোক, ভাতের সঙ্গে নিয়ে নিলাম। দেখো, আর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো দেখো, লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ওখানে। তো এই জন্য তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম। তো আজকের আমাদের বাড়িতে ইলিশ মাছ ভাজা, ইলিশের ভাপা, আর শাকের তরকারি হয়েছে। তো তোমাদেরকে দেখাই, দেখো মাছটা কত দারুণ, দেখো খুবই সুন্দর, দেখলে খেতে ইচ্ছে করবে। তোমরা এভাবে রান্না করে খাও, তো খুবই ভালো লাগবে ইলিশ ভাপা। আর কারা কারা ইলিশ ভাপা পছন্দ করো আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো আমি তো এইভাবে ইলিশ ভাপা রান্না করে খেলাম। তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও যে এই ভিডিওটা দেখো, আর পাশে থেকো। এভাবে সবটাই তোমাদের দেখালাম। তো চলো,
আজকে রাত্রি হয়ে গেছে, তো আমি হচ্ছে আবারও রিল বানাইছিলাম। তো সব কিছু চেঞ্জ করে আমি বসে বসে তোমাদের সঙ্গে একটু কথা বললাম, কিন্তু ওই ভয়েসটা দিতে পারলাম না। তো মানে সব কিছু মানে এটাই বলছিলাম যে সব কিছু নিয়ে মানে প্রচুর ঝামেলা। যারা ভিডিও বানায় তারা জানে কত কষ্ট। তো তোমরা যদি না লাইক করো, না সাবস্ক্রাইব করো, তাহলে কি করে হবে বলো? না যদি পাশে থাকো। তো রাত্রি হয়ে গেছে, আমার মেয়ে হোমওয়ার্ক করছে। তো দেখো ইংলিশ মিডিয়ামে পড়ে, তো এদের প্রচুর পড়ার চাপ আর এদের প্রচুর বই। তো এ বসে গেছে আর খুব বদমাস। তোমাদের ছেলেমেয়েরা কেমন বদমাশি করে, আর একে পড়াতেই যা কষ্ট বাবা, কোনো কথাই শোনে না। মানে সারাক্ষণ মানে কি বলে, বদমাশি ছাড়া আর কোনো কিছু নয়। প্রতিদিন স্কুলে যায় জানো তো, প্রতিদিন পেন্সিল রাবার সব হারিয়ে ফেলে। মানে এত বদমাশি করে বলা মুশকিল। তো পারি না একে নিয়ে, একে সামলিয়ে ভিডিও বানানো সত্যি খুব চাপ। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে কেমন, যে দেখো আর হচ্ছে না, এগুলো হিন্দিতে। তো হিন্দি, সেটা বাংলা। হ্যাঁ, এই দেখছো এই দেখছো এরকম হয়। এরকম হয়।